একটা মজার ঘটনা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায়, হুজরায়, ঘরে গেছেন। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, এই কিতাবে গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের মধ্যে শোয়া, শুধু চাটাইয়ের উপরে, এই চাটাই, মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ। হযরত ওমর দেখলেন মাথার উপরে একটা চামড়া ঝুলানো নামাজের জন্য, পায়ের নিচে কিছু ছাতু, যেগুলো পানি দিয়ে গুল্লা খায়, আগের দিনে খাইতো খুব, এই ছাতু অল্প কিছু, এই চারটে আইটেম, একটি চাটাই, একটা খেজুরের ছালের বালিশ, আর একটি চামড়া, আর কিছু ছাতু, পানি দিয়ে গুল্লা খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর দেখলেন ওয়াকাদ আসারা ফি জামবিহি, নবীজির পুরা দেহের মধ্যে দাগ দাগ, চাটাইয়ের দাগ দাগ পড়ে গেছে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন, কাজে দাগ তো পড়বেই। এই পবিত্র সুন্দর চেহারায়, শরীরে দাগ পড়ে গেছে চাটাই। হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর তোমাকে কে কাঁদালো, কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কেন কাঁদবো না বলেন? আমি কাঁদবো না কেন? আপনার এই হালাত, একটা চাটাই, একটা বিছানা নাই, একটা খেজুরের ছালের বালিশ, একটা চামড়া, আর একটু ছাতু, এই আনতা সাফওয়াতুর রাসূল, আপনি তো সমস্ত রাসূলের নির্যাস, আপনি মুসাদ্দিকুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, নবিয়ে দু জাহাঁ, নবিয়ে দু শাহাঁ, নবিয়ে দু আলম, ফখরে মওজুদাত, আপনি তো কায়নাতের সরদার। আপনার জন্য ভালোবেসেই তো আল্লাহ তাআলা গোটা কায়নাত সাজিয়েছেন। এত 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 মর্যাদা যার, সেই আপনার এই হালাত। ওয়াল কাইসার ওয়াল কিসরা ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, ওমর বললেন, অথচ রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ, তারা রেশমি কাপড়, রেশমি পোশাক, রেশমের বিছানার মধ্যে তারা শোয়, ঘুমায়, খায়, ব্যবহার করে। আর আপনার এই হালাত, আমি এটা দেখে কেমনে মেনে নেই? আমার চোখ এজন্য বাধা মানছে না, আমি কাঁদতেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে আল্লাহ নবী বললেন, ওমর, আল্লাহ নবী বললেন, ওমর, আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া, ওমর, তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? আমরা আখিরাত থেকে নেব ওমর, ওরা দুনিয়া থেকে নেব। হযরত ওমর চোখ মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি এতেই রাজি, আমি আখিরাত থেকেই নেব। এজন্য আমরাও বলি আলহামদুলিল্লাহ, ৬,০০০ টাকা মসজিদের ইমাম, ৮,০০০ টাকা বেতন, মুয়াজ্জিনের বেতন ৪,০০০ টাকা, আমাদের এই মাদ্রাসাগুলোর উস্তাদদের বেতন ৮,০০০, ১০,০০০, ৬,০০০, ৭,০০০ টাকা। খোদার ৩০ দিন আল্লাহর দেওয়া হালাল ভাবে স্ত্রী সন্তান নিয়ে চালাচ্ছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আর এই আশায় মাওলা আখিরাত থেকে নেব, জান্নাত থেকে নেব। আমরাও আলহামদুলিল্লাহ একথা যেন বলে যে মাওলা সুদখোরেরা দুনিয়া নেক, ঘুষখোরেরা দুনিয়া নিয়ে যাক, বাটপাড়ার চিটার, অবৈধ উপার্জনকারী, চোর ডাকাত আর